আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো ২ টা বিষয় নিয়ে। একটা হলো ইতালিতে ইনকাম কেমন বা ইতালিতে সর্বনিম্ন ইনকাম কেমন? এবং আরেকটা কথা বলবো ইতালিতে আসার পরে আপনারা কাজ না পেলে কিভাবে কাজ খুঁজবেন? কারণ ইতালিতে সবার তো আর আত্মীয়, মামু-খালু নাই যে আসার পর তারা আপনাকে কাজ খুঁজে দিবে। তো কাজ খুঁজবেন কিভাবে এবং ইতালিতে সর্বনিম্ন ইনকাম কেমন? এই প্রশ্নগুলো বিশেষ করে তারাই করে থাকতেছে যারা এগ্রিকালচার ভিসায় বা সিজনাল ভিসায়, নন সিজনাল ভিসায় আসবেন। হ্যাঁ, আরো একটা গুরুত্বপূর্ণ কথা অনেকে এরকম প্রশ্ন করেন, "ভাই, আমি যদি সিজনাল ভিসায় যাই মানে এগ্রিকালচার ভিসায় যদি যাই, সেখানে আমি যদি মালিকের আন্ডারে কাজ করি তারা আমাকে কিরকম বেতন দিতে পারে?" যেহেতু আমি কাজ জানি না বা কাজ জানি, এই সমস্ত বিষয় নিয়ে অনেকেই প্রশ্ন করছিলেন। আজকের ভিডিওতে ইনশাআল্লাহ এই ২ টা বিষয় নিয়ে আপনাদের সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করা হলো, যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন, ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্য সকল ভাইদের দেখার সুযোগ করে দিবেন। সো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়া যাক। ভিডিওর শুরুতেই আপনাদেরকে বলি যে ইতালির ইনকাম সম্পর্কে, তারপরে ইতালিতে কাজ না পেলে কিভাবে কাজ খুঁজবেন এই বিষয়টা আপনাদেরকে কিছুটা ধারণা দিয়ে দিব ইনশাআল্লাহ। প্রথমেই বলতে গেলে বলা যায় যে এগ্রিকালচার বা স্পন্সর ভিসায় আসলে আপনারা কেমন স্যালারি পাবেন বা মালিকের কাজ করলে কেমন বেতন পাবেন, মালিকের কাজ না করে বাইরে কাজ করলে আপনাদের ইনকামটা সর্বনিম্ন কত টাকা হতে পারে। কারণ এখন বর্তমানে এই প্রশ্নগুলো তারাই কিন্তু বেশি করতেছে সিজনাল এবং নন সিজনাল ভিসা। দেখেন, সিজনাল ভিসায় আসেন বা নন সিজনাল ভিসায় আসেন। অনেকে এরকমটা ভেবে থাকেন যে স্পন্সর ভিসায় গেলে মনে হয় আমার বেতন ডাবল থাকবে, আমার ইনকাম বেশি থাকবে। সিজনাল ভিসায় গেলে মনে হয় আমার ইনকাম কম। একদমই ব্যাপারটা এরকম না। সিজনাল ভিসায় এসেও আপনি যেই কাজ কাজ করে যত টাকা বেতন পাবেন, স্পন্সরেও ঠিক এরকমই বেতন পাবেন। তবে এখানে স্পন্সরে যারা আসবেন আপনাদের জন্য হয়তোবা একটু সুযোগ সুবিধা বেশি থাকবে। আপনারা হয়তোবা ভালো কোম্পানিতে কাজ করতে পারবেন যেখানে ডকুমেন্ট, যেহেতু আপনাদের ডকুমেন্ট আছে আপনারা বৈধ। তবে সেলারির দিক দিয়ে বলতে গেলে একই রকম পাবেন। তাহলে বলা যায় যে যদি আসার পরে আপনারা সেই কোম্পানিতে কাজ করেন তাহলে আপনাদের সেলারি কিরকম হতে পারে? বা কোম্পানির কাজ না করলে? যদি কোম্পানির কাজ করেন আপনাদের সেলারিটা যেরকম হবে, বাহিরে কাজ করলেও আপনাদের সেলারিটা ঠিক ওই রকমই হবে। আশা করি ১ম এই ছোট করে আপনাদের বলে দিলাম। এখন বলি ইতালিতে একটা লোকের সর্বনিম্ন বেতন কত? আপনি মালিকের কাজ করেন আর বাহিরে করেন সেটা তো শুরুতেই বললাম। একটা লোক যদি ইতালিতে আসার পরে কোনো ধরনের কাজ নাও জানে, আর বিশেষ করে ইতালিতে যারা আসে, তারা বেশিরভাগই কাজ না জানেই। দেখেন, আপনি যদি বাংলাদেশে রেস্টুরেন্টের কাজে অভিজ্ঞতা থাকে, আপনি ইতালিতে এসে কিন্তু সেটা কাজে লাগাতে পারবেন না। কারণ বাংলাদেশে আপনি যেই কাজ রেস্টুরেন্টে করছেন, ইতালির রেস্টুরেন্টের সাথে কোনো কিছুই মিলবে না। ইতালিতে আপনার রেস্টুরেন্টের কাজে সুর বেশিরভাগই সুরের কাজ। তারপরে আছে আপনার পাস্তা। বাংলাদেশে তো পাস্তা অত পরিমাণে আপনারা হয়তোবা জানেন না। তারপরও এটার পার্থক্যটা অনেক। তো রেস্টুরেন্টের কাজ আপনাদের জানা থাকলেও এখানে এসে আপনাদের শূন্য। মানে একেবারে শুরু থেকেই করতে হয়। কিছু কাজ আছে যেটা শিখে আসলে আপনারা এখানে কাজে লাগাতে পারবেন। সেটা নিয়ে আমার ভিডিও দেওয়া আছে। ডেসক্রিপশন ফাইলে ভিডিও লিংক দেওয়া থাকবে, দেখে নিবেন। তো সর্বনিম্ন যদি বলতে যাই, এখানে কিছু সেক্টর আছে। কারণ সব জায়গায় তো সর্বনিম্ন বেতন একরকম হবে না। যেমন গার্মেন্টস সেক্টরে আছে সেখানে সর্বনিম্ন সেলারি, যেমন গার্মেন্টসে আপনি যদি কোনো ধরনের কাজের অভিজ্ঞতা আপনার নাও থাকে, তাও আপনি সেখানে লেবার হিসাবে কাজ করতে পারবেন। লেবার বলতে সেখানে কি বোঝায়? যেমন গার্মেন্টসে যারা কাপড় সিলায়, সেখানে কাপড় সিলানোর পর একটা টি-শার্টের সুতা কাটতে হয়, লোগো লাগাতে হয়, কিছু জায়গায় সিলাইতে হয় হাতে। এই সব মিলায় মানে এক কথায় বলা যায় লেবারের কাজ, যে আপনি কাজ জানেন না আর এই লেবারের কাজ সবাই জানে। সুতা কাটতে আপনিও জানেন, আমিও জানি, সবাই জানবে। যাকে দেখাই দিবে সেই পারবে। তো এইসব কাজে গার্মেন্টস সেক্টরে দেখতে গেলে আপনাদের হয়তোবা ২.৫ থেকে ৳৩ ঘন্টা ধরবে। গার্মেন্টসের কাজ বেশিরভাগ ঘন্টা হিসাবে হয়। ২.৫ থেকে ৳৩। তো হিসাব করলে মাস শেষে দেখা যায় আপনার মোটামুটি যারা আসে, যাদের ডকুমেন্ট থাকে না, কাজ জানে না, তারা মোটামুটি ৮০০ থেকে €৯০০ মতো ইনকাম করে মোটামুটি। এটা গার্মেন্টসের কাজে একটু মোটামুটি কম, যাদের কাজ জানা নাই। তবে যাদের কাজ জানা আছে তারা কিন্তু গার্মেন্টসের কাজ করে মোটামুটি রেস্টুরেন্টের কাজ বা অন্যান্য কাজের তুলনা আরো অনেক বেশি ইনকাম করে। এখন যদি বলতে চাই কাজ জানা থাকলে তারা কেমন ইনকাম করবে? যদি কাজ জানা থাকে আপনি গার্মেন্টসের কাজ করে মোটামুটি যদি ভালো সিলি জানতেন, ভালো কিছু দেখাতে পারেন মালিককে, কারণ আপনার ভিতরের অভিজ্ঞতা আপনি নিজে জানেন আপনি কতটুকু কাজ পারেন। তো আপনি যদি সর্বোচ্চ কাজ দেখাতে পারেন, আপনি গার্মেন্টসের কাজ করে মোটামুটি ১৫০০ থেকে ১৬-১৭০০ ইউরো, বাংলা টাকার হিসাব করলে ২ থেকে
2,50,000 টাকা আসলে বেশি হয়ে যায়, 2 থেকে 2,10,20,000 টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি ওরকম ধরনের কাজ জানেন গার্মেন্টসের। এটা হলো আমি আপনাকে যারা কাজ জানে তাদের কথা বললাম। আর তারা জানে না তাদের কথা তো বললামই, এই যে 7-800 ইউরো। এখন আসি অন্য সেক্টরগুলোতে। অন্য সেক্টরগুলোতে যদি আমরা দেখতে যাই তাহলে সবগুলোর স্যালারি একটু একই থাকে, হয়তোবা কিছুটা এদিক ওদিক থাকে। যেমন ইতালিতে আসার পরে আমাদের বাংলাদেশি ভাইয়েরা সবচেয়ে বেশি কাজই করে রেস্টুরেন্টে, তারপরে আপনাদের ফ্যাক্টরি, মানে অনেক ধরনের কাজই আছে। সব মিলিয়ে আমি ছোট করেই বলে দিই, আপনাদের কাজ জানা না থাকলেও যেমন রেস্টুরেন্টে আছে প্লেট ধোয়ার কাজ, এটা কিন্তু আপনার জানতে হয় না, আপনাকে দেখাই দিলে আপনি করতে পারবেন। তারপরে কাটাকাটির কিছু কাজ আছে, সব মিলিয়ে এইসব কাজে আপনি কাজ না জানলেও করতে পারবেন। সেখানে আপনার স্যালারি ধরতে গেলে হয়তোবা সর্বনিম্ন ধরতে গেলে এখন বর্তমানে 1,000 ইউরো সব রেস্টুরেন্টেই দেয়। তবে যদি বাঙালি রেস্টুরেন্টে কাজ করেন, ইন্ডিয়ান রেস্টুরেন্টে কাজ করেন, তাদের হিসাব ভিন্ন। তারা আপনাকে খাটাইবে 12-14 ঘন্টা, স্যালারি দিবে আপনার 200 ইউরো। এমনি স্বাভাবিকভাবে যারা ভালো বা যারা মোটামুটি এক কথায় বলা যায় মানবিক, তাদের কথা বলবো, আপনি সর্বনিম্ন 9 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করে 1,000 ইউরো, বাংলা টাকার 1,10,20,000 টাকা ইনকাম করতে পারবেন। এটা হলো সর্বনিম্ন, মানে যারা কাজ জানে না। এখন রেস্টুরেন্ট সেক্টরে যারা কাজ জানে বা আসার পর যারা আস্তে আস্তে কাজ শিখবে, তাদের হিসাব ভিন্ন। একজন শেফ 3-4 ঘন্টা কাজ করেও 2,200 টাকা 2,500 ইউরো ইনকাম করে, বাংলা টাকা 2,50,000 টাকা, মাত্র 3 থেকে 4-5 ঘন্টা ইনকাম করে কাজ করে। এটা হলো আপনার অভিজ্ঞতার উপরে। কিন্তু আমি আজকের ভিডিওটা মেনলি এরকম যারা কাজ জানে না, নতুন যারা আসবে তাদের জন্যই বললাম। এখন আসি মেন পয়েন্টে, যে ভাই ইতালিতে আসার পরে অনেকেই কাজ পাইতেছে না, তো তাদেরকে কাজ কেন দিতেছেন না, অনেকে এইভাবে প্রশ্ন করেন। তো ভাই ইতালিতে আসার পরে 1 নাম্বার কথা, তারা কাজ পাইতেছে না কেন পাবে না? আসার পরেই তারা ঘরে বসে থাকে মাস মাস, কেন বসে থাকে? আপনাদের এটা দেশে যখন যাদের মাধ্যমে আবেদন করাবেন, দেশে থাকা অবস্থায় আপনাদের এগুলো মনে ছিল না? হাজারবার ভিডিওতে আমরা কি ভাই আপনাদেরকে খাওয়াই দিতে পারবো? আমরা কি এসে আপনাকে কাজ দিয়ে দিতে পারবো? কয়জনকে দিতে পারবো? আমরা পারবো আপনাদেরকে সতর্ক করতে, আগে থেকে বলে দিতে যে ইতালির কাহিনী এরকম এরকম হয়, আপনারা এটা শুনে ওরকম ভাবে আসবেন। এই যে এত বলি যে আপনারা আসার, অনেকে এরকম কন্ট্যাক্ট করে, আমাকে ইতালিতে নিয়ে এয়ারপোর্টে ছেড়ে দিবেন, বাকি সব আমি ছেড়ে ফেলবো ইতালির সব। মানে ওই যে বাসায় বসে বসে কল্পনা করে আমি গিয়ে এটা করব ওটা করব, ভাই বাস্তবে নেমে দেখেন না কিরকম। তো যাই হোক, যারাই আপনারা এই আসার পরে যাদের মালিকের মাধ্যমে আসেন, যদি মালিকের কাজ নাও করেন, যার মাধ্যমে আসবেন তাকে বলবেন অন্তত একটা করে কাজ আপনাকে দিয়ে দেওয়ার জন্য। এখন আপনারা 50 জন যদি একজনকে ধরেন, ভাই আপনারা ব্লগাররা আমাকে কাজ দেন, এটা কি কখনো সম্ভব? আপনারা যার মাধ্যমে আসেন সেই তো আপনাকে পারে, আপনি একা আসছেন তার মাধ্যমে। তার মাধ্যমে না হয় 5 জন লোকই আসছে, সে 5 জনকে কাজ দিলে তার কাছে ততটা কঠিন মনে হবে না। আর তারা পুরনো লোক, তারা চাইলে 2, 4, 5টা খোঁজ নিলে এমনি দিতেই পারবে। আর তারপরেও তাদের মাধ্যম ছাড়া যদি অন্য কোনো মাধ্যমে কেউ ইতালিতে আসেন, অবৈধভাবে অনেকে আসে, কাজ খোঁজার নিয়ম ভাই এটা, আপনাকে কেউ কাজ খুঁজে দিবে না, আপনি নিজে। আপনার দেখবেন অনেক বাঙালি রেস্টুরেন্ট আছে, বা ঘর থেকে বের হবেন, বের হয়ে জায়গায় জায়গায় যত কাজ করে, যেখানে ফ্যাক্টরি আছে, গার্মেন্টস ফ্যাক্টরি, রেস্টুরেন্ট, সব জায়গায় গিয়ে আপনি তাদেরকে বলবেন যে আপনার এখানে কোনো লোকের প্রয়োজন আছে কিনা। যদি বাংলা ভাষায় না বলতে পারেন, তারা না বোঝে, আপনি ইতালিয়ান ট্রান্সলেট করে তাদেরকে বুঝান যে আমি নতুন আসছি, আমি একটা কাজ চাই, কাজ থাকলে আমাকে দিতে পারেন। তারা আপনাকে নিয়ে নিবে ভাই, এভাবেই কাজ খোঁজে। যারা পুরনো তারাও এইভাবেই কাজ খোঁজে। এখন যদি আপনার অনলাইন সম্পর্কে ওরকম অভিজ্ঞতা থাকে, আপনি যদি ইতালিয়ান ভাষা বোঝেন, আপনি যদি সবকিছু বোঝেন, অনেকে আছে বাংলাদেশ থেকে এখন বর্তমানে এগুলোর উপর দেশে থাকতে ভাষা শিখে আসতেছে, আলহামদুলিল্লাহ, ওটা অনেক ভালো একটা উদ্যোগ এটা। তো আপনারা আসার পরে অনলাইনে গুগলে সার্চ দিতে পারেন, ইতালিতে অনলাইনে গুগলে আপনারা সার্চ করবেন যে আমি এমুক ধরনের কাজ চাই, এমুক শহরে এমুক এলাকায়, দেখবেন এখানে অনেক কাজের জন্য লোক লাগে, সেখানে তার মালিকদের নাম্বার দেওয়া থাকে, মালিকদের নাম্বারে ফোন দিয়ে আপনারা কথা বলে কাজে চলে যেতে পারবেন। তো কাজ আসার পরে চেষ্টা করবেন যার মাধ্যমে আসবেন তার সাথে কথা বলে প্রথমত তার মাধ্যমে একটা কাজ এবং একটা বাসা দিয়ে দিতে। কারণ প্রথমত সে দিয়ে দিলে আস্তে আস্তে আপনি কয়েক মাস থাকলে ইতালির অবস্থাটা আপনি বুঝে যাবেন, তখন আপনাকে আর কারো প্রয়োজন পড়বে না। আশা করি বুঝতে পারছেন। তো এই প্রশ্নগুলো আসলে সবচেয়ে বেশি আসে। আমি দেখেন এই ইনকাম সম্পর্কে প্রায় 2-3টা ভিডিও দিছি, তারপরও আমি দেখছি 2-3টা ভিডিওই সবচেয়ে টপ লিস্টে, মানে সবচেয়ে বেশি ভিউ হয়, বেশি মানুষ দেখে। এখন যেটা মানুষ চায় সেটাই তো মানুষ বেশি দেখবে। এই 2-3টা ভিডিও দেওয়ার পরও আপনাদের অনেক প্রশ্ন, ভাই কিভাবে কাজ খুঁজবো, ভাই কিভাবে ইতালিতে ইনকাম কেমন, প্রশ্ন করে থাকেন। তো আমাদেরকে প্রশ্ন করলে আমরা প্রশ্নের উত্তর দিতে বাধ্য। এখন অনেকে আবার আসেন, আসার পরে বলবেন ভাই প্রতিদিন এক কথা কেন বলেন? ভাই আপনি প্রতিদিন এক কথা কেন শোনেন? আপনি তো দেখেন যে ভিডিওর থাম্বনেইলে দেওয়া আছে যে আজকের ভিডিও এই বিষয় নিয়ে কথা বলবো, তা আপনি কেন ক্লিক করছেন?
শয়তানে লারে আপনাকে, আপনার ভালো লাগে না আপনি দেখবেন না। আমাদের কাজ ভিডিও দাও, আমরা ভিডিও দিবই। আমাকে যে যা প্রশ্ন করছে আমি সেটার উত্তর দিবই। আপনার ভালো না লাগলে আপনি দেখবেন না। সো যাই হোক, কথা বলতে, বলতে ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে এবং অবশ্যই, অবশ্যই অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং শেয়ার করতে ভুলবেন না।